দাদা আপনি কি মদ খান? প্রতিদিনই খাই। আপনি কি জানেন মদ শরীরের পক্ষে কতটা খারাপ? আপনি কি জানেন মারা মদ শরীরের পক্ষে কতটা ভালো? কেন? আপনি যখন কষ্টে থাকবেন তখন মদ খাবেন, দেখবেন মারা আনন্দ পাচ্ছেন। আবার আপনি যখন আনন্দে থাকবেন তখন মদ খাবেন, দেখবেন আরো বেশি আনন্দ পাচ্ছেন। দাদা আপনি কি প্রেমে ছ্যাঁকা টাকা খেয়েছিলেন? যখন আমি প্রেমের ছ্যাঁকা খেয়েছিলাম তখন আমি নেশার ঘরে ব্যস্ত ছিলাম, বাংলা খেতে ব্যস্ত ছিলাম, সেই জন্য কখন ছ্যাঁকা খেয়েছি বাল আমি বুঝতেই পারিনি। কেন দাদা আপনার কি কোনো ফিলিংস নেই? ফিলিংস একমাত্র আমার বাড়া মদে আছে। মদ ছাড়া আমার কারোর প্রতি কোনো ফিলিংস আছে না। জীবন আছে যতদিন মদ খাবো ততদিন। আচ্ছা দাদা আপনি তো এই নেশা ছেড়ে একটা ভালো মেয়েকে দেখে প্রেম করতে পারতেন। ও বাবা নমস্কার দরকার নেই বাবা। ওর থেকে বরঞ্চ মদকে ভালোবাসো, মদ কোনোদিনও বাড়া বেইমানি করবে না, কিন্তু একটা মেয়েকে ভালোবাসো, মেয়ে আমার সাথে বাড়া বেইমানি করবেই। বালের প্রেম বাড়া আমি খালে ফেলি বাড়া। এখন আপনি কি করছেন? মদ খাচ্ছি। আপনার ভবিষ্যৎ কি? মদ। তা আপনি সংসারে টাকা পয়সা দেন না নাকি? সংসারে টাকা পয়সা দেই, যদি বাড়া মদ খাওয়ার পর 200 টাকা বেশি থাকে তাহলেই বাড়া সংসারের কথা ভাবি। দাদা আপনার যখন শরীর টরীর খারাপ হয় আপনি কি খান? মদ খাই। আচ্ছা দাদা আপনার শরীরের মধ্যে যখন কোনো সমস্যা হয় কিডনি বা লিভারে তখন আপনি কি খান? তখন দাদা ওই ধরুন সপ্তাহে ধরুন 21 দিন খেতাম, এখানে হয়তো 3 দিন মতন গ্যাপ দেই, আর বাকি মোটামুটি 4 দিন বেদ দিই। দেখুন দাদা আমি একটা কথা বলি, শরীর টরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই দাদা, ঠিক আছে? এই জল পড়ছে আমার এমনি নেশা হয়ে গেছে। তো যাই হোক দাদা, যখন শরীর খারাপ হবে তখন মানে মদ খাবেন, ঠিক আছে? মদ আছে যতদিন, শরীর ভালো থাকবে ততদিন।